নমস্কার। হ্যাঁ, আমি 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 সেক্রেটারি পুজো কমিটিতে, অসম্ভব চক্রবর্তী। হ্যাঁ, সেটি আপনি বলতে পারেন যে আমরা কিন্তু একটা অভিনব ভাবনা ভেবেছি যে এ ধরনের ভাবনা কিন্তু আর কেউ কখনো ভাবিনি যে প্রতি বছরই আমাদের ইচ্ছে থাকে যে আমরা একটা নতুন নতুন থিম করে চমকে দেবো। এখন থিমেরই পুজোটার বিষয়টা কিন্তু পুজো না, এখন পুজো থিম, দুর্গা থিম। এখন এই থিমের মধ্যে কিন্তু আমরা প্রতি বছর একটা অভিনবত্ব আনার চেষ্টা করে থাকি যে আমরা যাতে চমকে দিতে পারি। তো চমকে দিতে পারি এবং আমরা প্রাইজ আমাদের পেতে হবে, যেমন যেন তেন প্রাইজ আমাদের পেতে হবে। সে আমরা কিন্তু নতুন নতুন ভাবনা কিন্তু সমাজকে দিয়ে থাকি। এবছরের ভাবনা হচ্ছে আমাদের আবর্জনা বা জঞ্জাল। এই জঞ্জাল দিয়ে কিন্তু পুরো আমরা সাজিয়েছি, একেবারে ন্যাচারাল। দুর্গা ঠাকুর কিন্তু এর মধ্যেই থাকবেন, এই ন্যাচারাল জঞ্জালের মধ্যে উনি থাকলে পরে যে কেন দুর্গা ঠাকুর কি শুধুমাত্র বড় বড় মন্দিরে থাকবে, বড় বড় বিল্ডিংয়ে থাকবে, এমন তো কোনো কথা নয়। সর্বত্র যে দুর্গা ঠাকুর দেবতা তো সেখানেই থাকে। সেজন্য আমরা কিন্তু এই ধরনের ভাবনা ভেবেছি যে এই জঞ্জালের মধ্যে দুর্গা প্রতিমা কেমন লাগবে। পুরো জঞ্জাল দিয়ে আমরা সাজিয়েছি, একেবারে আপনি ন্যাচারাল ফিলিং পাবেন। এখানে যে ন্যাচারাল যে জঞ্জাল কিন্তু আমরা সংগ্রহ করেছি। অন্যান্য ক্ষেত্রে আমরা কী হয় যে একটা মন্দির বানালাম বা একটা কিছু, এটা কৃত্রিম, কিন্তু সেটা কী মানে কাপড় দিয়ে বানাচ্ছি বা বাঁশ দিয়ে বানাচ্ছি, ওটার মধ্যে কিন্তু অরিজিনাল নয়। কিন্তু আমাদের কিন্তু জঞ্জাল কিন্তু অরিজিনাল। হ্যাঁ, কোথায় পেলাম বলতে আমরা পৌরসভার কাছে অ্যাপিল করেছিলাম যে আমাদের এই যে 7 দিন ধরে, গত 7 দিন ধরে যে শহরে যে বিভিন্ন বাড়িতে থেকে যে জঞ্জালগুলো নেওয়া হয়, যেখানে ফেলা হয়, সেখানে না ফেলে আমরা অ্যাপিল করেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে যেন আমাদের এই পূজার যে মাঠে ফেলা হয়। এর ফলে কী হবে, এই ওরা কিন্তু আমাদের কথা রেখেছে এবং সব রকমের জঞ্জাল দিয়ে আমাদের সাহায্য করেছে। একেবারে ন্যাচারাল জঞ্জাল, একটা টাটকা ফ্রেশ ফ্লেভারটা কিন্তু আপনি এই জঞ্জালের মধ্যে পাবেন। একেবারে সব রকম জিনিস, জঞ্জালে যত রকমের নোংরা যতটা হতে পারে, ড্রেনের নোংরা থেকে আরম্ভ সব রকম যা কিছু আছে সেখানে আছে, একেবারে ন্যাচারাল। হ্যাঁ, না সে তো বটে, আমাদের সাহায্য করেছে। আমরা হাসপাতালেও গেছি, হাসপাতাল থেকে সেটা আরও বেশি টাটকা। সেটা 2-3 দিন আগে যে একদম টাটকা যে নোংরা গন্ধযুক্ত যে আবর্জনাগুলো, সেগুলো আপনি কিন্তু রেখে গেছি। আপনি কিন্তু ন্যাচারাল ফ্লেভারটা কিন্তু পাবেন। না না সেটা বটে, সে গন্ধ থাকবে অবশ্যই। অনেক আমরা মাস্কের ব্যবস্থা রেখেছি, কেউ সহ্য করতে না পারে মাস্কের ব্যবস্থা করতে রেখেছি। তবে আমরা বলবো যে নাক খোলা অবস্থায় দর্শককে যেতে, তার কিন্তু ন্যাচারাল যে জঞ্জালের ফিলিংটা, মানে জঞ্জাল মানে কি আমাদের পরিবেশটা, বিষয়টা কিন্তু পরিবেশটা কিন্তু দিনকে দিন দূষণ হয়ে যাচ্ছে। আমাদের মনের মধ্যে জঞ্জাল, আমাদের বাইরের জঞ্জাল। এখন জঞ্জালটা কি আগে জানতে হবে, জঞ্জালের মধ্যে যেতে হবে, জঞ্জালটাকে ফিল করতে হবে, জঞ্জালের মধ্যে থেকে জঞ্জালের গন্ধ নিয়ে, জঞ্জালের যে স্বাদটা নয় না নিলাম, কিন্তু জঞ্জালের গন্ধ, জঞ্জালের ফিলিংটা নিয়ে কিন্তু আমাদের জঞ্জালটাকে বুঝতে হবে। জঞ্জাল আবর্জনার মধ্যে থেকে সেই ফিলিংটা যদি পেতে পারি, তবে কিন্তু আমরা পরিবেশ সচেতন হবো, আমরা যে জঞ্জাল মুক্ত হওয়ার দিকে যাবো। আগে আমরা জঞ্জালটাকে বুঝতে হবে। সেই জন্য কিন্তু আগে কিন্তু ট্রেন পরিষ্কার করতে ট্রেনে নামতে হবে, ঠিক সেরকম আমরা ভাবনা বেরিয়েছি। সেই জন্য এই ধরনের আমরা থিম করেছি। হ্যাঁ, সেজন্য আমরা বলবো যে আপনারা খোলা নাকে গিয়ে এই জঞ্জালের ফ্লেভার নেই, আমরা ন্যাচারাল রেখেছি। আপনি দেখুন না, ওখানে যে ওই যে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু কয়েকটি মরা বিড়ালের লাশ আছে ওখানে রয়েছে, যে কিছু ওই দিকটাতে দিতে কুকুর আপনি কিন্তু পেলে একটা ন্যাচারাল যে ওদের যে লাশের যে পোড়া লাশের যে পচা লাশের যে গন্ধটি কিন্তু আপনার পাবেন। আমরা কিন্তু সেখানে যান না, আমরা 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 যদি খুব বেশি হয়, আমরা একটা বমি কাউন্টার রেখেছি, সেখানে বমি করতে পারবেন, সেটা আমরা পরবর্তীকালে কাজে লাগাবো। এবং আপনি লক্ষ্য করবেন যে আপনি যে ঢুকলেন, আপনি কিন্তু এই যে আপনি যে ঢুকেছেন, আপনাদের কিন্তু পায়ের মধ্যে কিন্তু নোংরা লেগে গেছে, কিছু উপায় নেই। আমরা আমরা জঞ্জালের থিম করেছি, আমরা রাস্তা যদি পাকা ফ্রেশ রাস্তা রাখি, সে ফিলিংটা তো আসবে না। আপনাকে এখানে আসতে হবে, যে জঞ্জাল পেরিয়ে আসতে হবে। এই যে একটা ন্যাচারাল ভাবটা কিন্তু আমরা রেখে কিন্তু একটা অভিনত্ব সঞ্চার করেছি। এবং ইতিমধ্যে আজকে তৃতীয়া, আমরা ইতিমধ্যে 2টো প্রাইজ পেয়েছি। আমরা আশা রাখছি আরও বেশ কিছু প্রাইজ আমরা পাবো। আমরা পৌরসভা আমাদেরকে আশা করি একটা স্বীকৃতি দেবে, এটা পরিবেশের যে ভাবনাটা আমরা ভেবেছি, এটা অভিনবত্ব ভাবনা ভেবেছি, এই যে ন্যাচারাল। এবং আমরা যে কমিটি মেম্বাররা, আমরা সবাই কিন্তু আবর্জনার মধ্যে রয়েছি, আবর্জনা লাগাচ্ছি সারা গায়ে দিয়ে, আমরা জন্য বহন করছি, যাতে আমরা আরও বেশি আমাদের এই চেহারা দেখলে বুঝতে পারবেন এটা আমাদের ক্লাবের মেম্বার, এই জঞ্জাল নোংরা মাথা অবস্থায় রয়েছে। এটা আমরা ন্যাচারাল ফিলিং, আমরা প্রকৃতির মধ্যে সাধারণের মধ্যে সব যেই থিমের মধ্যে আমরা একাত্ম হয়ে গেছি, এই জিনিসটাকে আমরা রাখতে চেয়েছি। যেমন আগামী বছর আমাদের পরিকল্পনা আছে, আমরা 50 বছর আগামী বছর আমাদের পরিকল্পনা আছে যে আমরা শ্মশানের থিম করবো। শ্মশান মানে একদম শ্মশানের লাশ পড়ছে, আর পাশে দুর্গা প্রতিমা থাকবে, সেখানে লাশকে ন্যাচারাল লাশ একেবারে আমরা মর্গ থেকে চেয়ে নিয়ে আসবো, সেখানে লাশ পুঁতে থাকবে, সেখানে হবে, সেখানে শেয়ার টেয়ার সব একটা ন্যাচারাল ফিলিংয়ের পাচ্ছি ভাবনা। একটা যদিও বলাটা ঠিক হলো, আমরা অ্যাডভান্স বলে দিলাম, কিন্তু আমরা নতুন ধরনের ভাবনা প্রতি বছরই ভেবে থাকি। আমরা সেই ধরনের ভাবনা নতুন ধরনের আমরা ভাববো, যাতে না বিষয়টা হচ্ছে আমাদেরকে পুরস্কার পেতে হবে। পুরস্কার বড় কথা, সে কেউ লাইটে পেতে পারে, কেউ মূর্তিতে পেতে পারে, কেউ একটা প্যান্ডেলে পেতে পারে। তো প্যান্ডেল তো প্রতি বছরই আমরা বিভিন্ন রকম করে দিই, প্যান্ডেলটা বিষয় নেই। আমরা এই ধরনের নতুন নতুন ভাবনা না ভাবলে কিন্তু হবে না। আমাদের থিমের কম্পিটিশন,
পুজো দেব, পুজো এটা ক্যালেন্ডারের মূর্তি থেকে ভালো পূজা করতে পারি, অঞ্জলি দিতে পারি, সেটা বিষয় নয়, সেটা বিষয় নয়। আমাদের প্রাইজ পেতে গেলে আমি কিছু করতে হবে, অভিনবত্ব। সে টাকা পয়সা প্রতি বছরই আমরা তুলি, টাকা পয়সা উঠে যায়, টাকা পয়সা দেওয়ার জন্য অসুবিধা, টাকা পয়সা অসুবিধা হয় না, টাকা দেওয়ার লোক আছে, টাকা আদায় করার পদ্ধতি আছে, সেগুলো জানতে হবে। কিন্তু আমরা মোট কথা হচ্ছে জনগণকে আমরা চমকে দেবো, জনগণকে চমকে দেবো। ওই চমকে দিলে পরে লোকে যাতে আসে, লোকে যে অভিনবত্ব, আমরা যত রকমের ভাবনা ভাববো যে কখনো কখনো ভাবিনি, সেই ধরনের ভাবনা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, যাতে আমরা মুগ্ধ হন। আমরা খুব খুশি হয়েছি যে আপনারা সাংবাদিকরা এখানে এসেছেন, আপনারা এইভাবে সাক্ষাৎকার নিয়েছেন, বারে বারে সাংবাদিকরা আসছেন এবং পেপারে লেখাও হয়েছে আজকে বিষয়টা নিয়ে, ভালো লেগেছে। আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে জনগণকে জানাতে চাই যে আপনারা আসুন, এখানে খোলা নাকে এরকম একটা ন্যাচারাল জঞ্জালের অনুভূতি আপনারা লাভ করুন। হ্যাঁ, গন্ধহীন বুঝুন জঞ্জালের মর্মটা কি, এই অভিনব পূজার মধ্যে আপনারা আসুন। এই অভিনবত্বই হচ্ছে মূল কথা। আমাদেরকে প্রত্যেক ক্লাব চেষ্টা করে নতুন নতুন করে থিম করতে, নতুন নতুন বিষয়ের ভাবনাতে। দুর্গা পূজা বিষয়টা এখন তো, পূজাটা তো বিষয় না, পূজাটা তো সেকেন্ডারি বিষয়, পূজনটা না, পূজা নয়, মোট কথা থিমটা হচ্ছে আসল। এবং এই থিমটা নিয়ে আমরা আসি, আমরা এই জন্য এই উৎসবে সকলে সামিল করতে চাচ্ছি, যে এরকম নতুন ধরনের ভাবনা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই। দর্শক যাতে আর বেশি করে পরিমাণে আসে, আমাদের অনুষ্ঠান দেখে, আমাদের এই প্রচার মণ্ডপে আসে, আমরা আশা করব আপনারা সেই প্রচারটা করবেন। আপনারা আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা এসেছেন। আমরা আপনাদের ক্লাবের পক্ষ থেকে আমি সেই অসম্ভব চক্রবর্তী আমাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।